সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একটু বেশি খরচে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। 4 ওভারে 40 রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের এই পাকিস্তানি পেসার। এর মধ্যে একই ওভারে সিলেট স্ট্রাইকার্সে 21 রান দেন তিনি। ম্যাচ শেষে উইকেটে এসে আফ্রিদির ওপর চড়া হওয়ার কারণ জানিয়েছেন জর্জ মানজি। কিন্তু কি বললেন মানজি? রান তোলার জন্য কেন আফ্রিদিকে টার্গেট করলেন এই স্কটিশ তারকা? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। বিপিএলে মঙ্গলবারের ম্যাচটি বরিশাল 7 উইকেটে জিতলেও আফ্রিদির বোলিং ছিল একেবারে ধারহীন। ইনিংসের পঞ্চম ওভারে রাকিম কর্নওয়ালকে তুলে নিলেও সেই ওভারে নতুন ব্যাটার মানজির কাছে 2 ছক্কা এবং একটি 4-এর মার খান তিনি। এছাড়া ওয়াইডের মাধ্যমে একটি 4ও দেন, যা যোগ হয় অতিরিক্তর খাতায়। সেই ওভারে আফ্রিদির ওপর চড়া হয়েই মোমেন্টাম খুঁজে পান সিলেট। সব মিলিয়ে পাওয়ার প্লেতেও 2 উইকেটে 60 রান করে দলটি। কর্নওয়াল ফেরার পর উইকেটে এসে আফ্রিদির ওপর চড়া হওয়ার কারণ জানিয়েছিলেন মানজি। মূলত পাওয়ার প্লেতে দলকে ভালো সংগ্রহ এনে দিতে চেয়েছিলেন স্কটল্যান্ডের এই ক্রিকেটার। তিনি বলেন, আসলে পাওয়ার প্লেটা আপনি কাজে লাগাতে চাইবেন, যেই বল করুক না কেন আপনি তাদের উপর চড়াও হতে চাইবেন, ভালো প্ল্যানে যেতে চাইবেন, তাদের চাপে ফেলতে চাইবেন, হোক তা শাহিন বা অন্য কেউ। অবশ্যই শাহিন দারুণ বোলার, পাকিস্তানের হয়ে ভালো করেছে, সাদা বলে দারুণ। পাওয়ার প্লে কাজে লাগাতে চেয়েছি আমরা, ভালোই করেছি আজকে পাওয়ার প্লেতেও, যদিও কিছু উইকেট হারাতে হয়েছে। সামনে আশা করি কমপ্লিট পারফরমেন্স পাওয়া যাবে। এদিকে চলমান বিপিএলে একদমই ছন্দে নেই সিলেট স্ট্রাইকার্স। বরিশালকে মাত্র 125 রানের লক্ষ্য দিয়ে হেরেছে দলটি। সহজ লক্ষ্য তাড়ায় নেমে 7 উইকেট হাতে রেখে 10.3 ওভার জয় নিশ্চিত করে তামিম ইকবালের দল। এর আগে সিলেট হেরেছে আরও 2টি ম্যাচ। ঘরের মাঠেও পরাজয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলে একদমই তলানিতে অবস্থান করছে দলটি। 13 বলে 28 রানের ক্যামিও খেলা মানজি আরও বলেন, আমার মনে হয় উইকেট বেশ ভালো ছিল, তবুও ভালো উইকেট, ভালোভাবে ব্যাট করতে হবে আপনাকে। আমরা যেভাবে আউট হয়েছি তা দেখলে বুঝতে পারবেন আমাদের আরও লম্বা সময় ধরে ব্যাট করা উচিত। আসলে 3 ম্যাচে দেখবেন আমরা কিছু না কিছু জায়গা ভালো করছি, তবে অল্প কিছু জায়গা খারাপ করেছি, মাঝে মাঝে ফিল্ডিংয়ে, মাঝে মাঝে বোলিংয়ে। আজকে ব্যাটিংটা ভালো হয়নি। স্কটিশ তারকা বলেন, টি-20তে জুটি অনেক জরুরি, আপনি চাইবেন না প্রতিপক্ষকে মোমেন্টাম দিয়ে দিতে। অনেক ইতিবাচক ব্যাপারও রয়েছে 3 ম্যাচে, যদিও সবগুলো হেরেছি। আমার মনে হয় 2টি ম্যাচে আমরা কাগজ কলমে আমাদের চেয়ে ভালো দলের সাথে খেলেছি। তারাও দারুণ ছিল, দল হিসেবেও ভালো করেছে, তাদেরকে আমরা চাপেও রেখেছি কিছু সময়, তবে লম্বা সময় ধরে তা করতে পারিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।